হাই বন্ধুরা, নমস্কার। সবাই ভালো আছেন? আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব সেই প্রোডাক্ট হচ্ছে আমাদের সেল রেজুলেশন। এই প্রোডাক্টটা খেলে কী কী উপকার হয় কয়েকটা ধাপ বলবো, 4-5টা ধাপ বলবো। যেমন প্রোডাক্টটা সেল রেজুলেশন প্রোডাক্ট ইউজ করলে হৃৎপিণ্ডের শক্তিশালী করে, এডিস অক্সিজেন্ট হিসাবে কাজ করে, দীর্ঘভাবে শ্বাসকষ্ট জন্য ভালো কাজ করে, হার্ট, লিভার, কিডনি, সেনুয়াইজার, রক্তনালী যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলোকে হ্রাস করে, মস্তিষ্ক হৃৎপিণ্ড রক্ত চলাচল বাধা ও প্রতিরোধ দূর করে। এই 4-5টা বললাম। দৈনিক ও মানসিক চাপ সহ করার ক্ষমতা বৃদ্ধি করে। তো বন্ধুরা, আমি এখন যে প্রোডাক্টটা নিয়ে 4-5টা কথা বললাম, এই প্রোডাক্টটাকে অবশ্যই দেখার দরকার, আর প্রোডাক্টটা কীভাবে কাজ করে সেটা তো দেখার দরকার। তো এই যে বন্ধুরা, আমাদের ট্রিয়েন্স সেল রেজুলেশন ক্যাপসুল, এই যে ঠিক আছে বন্ধুরা। এখন আমরা এরকম 2টা গ্লাস নেব, সেল রেজুলেশনটা নেব, আর এটা হচ্ছে একটা বায়োডিন। এই বায়োডিনটা খেলে মানুষ মারা যায়। তো আমরা এই বায়োডিনটা দিয়ে পরীক্ষা করব যে আমাদের হাড়ের যে কোলেস্টেরলগুলো কীভাবে দমন করবে, প্রতিরোধ করবে, সেটা আজকে আমি পরীক্ষা করে দেখাই দিচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই দেখবেন। পরে একটা চামিচ নেবেন, যেটা গ্লাসের পরে একটা চামিচ, তারপর ওয়াটার নেবেন, পানি নেবেন, যে কোনো পানি নিতে পারেন, আপনি যে কোনো পানি আপনি নিতে পারেন। আপনাদের সামনে আমি পানিগুলো গ্লাসে ঢালবো, আপনারা নিজেই দেখবেন। সেল রেজুলেশনের সাথে কয়টা চাউল নেবেন। যখন আমরা প্রোডাক্টটাকে পরীক্ষা করবেন, প্রোডাক্টটা পরীক্ষা করার সময় এই যে চালগুলো, এই যে চাল, যে চাল আমরা ভাত খাই, আপনার ঘরের চালও ইউজ করতে পারবেন, দোকান থেকে আনতে পারবেন। তো বন্ধুরা, আমি এই চালটি কয়টা চাল দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, চালটা দেওয়ার পরে আমি এই যে বায়োটিনটা আছে সেই বায়োটিনটা একটু মধ্যে পোস্ট করব। করার পরে যে আমরা পেলাম বায়োটিনটা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আমাদের কাটা ছিঁড়া, ইনফেকশন হয়ে গেলে, হাত পায়ে কেটে গেলে, ঘা হয়ে গেলে আমরা এটাকে ওয়াশ করি বায়োটিনটা দিয়ে। এই বায়োটিনটা যদি আমরা খাই তাহলে পেলাম আমরা মরে যাব। তো এই যে আমি 7-8টা ফুটা দিয়ে দিব আমাদের যে চালের উপরে দিয়ে দিব এই বায়োটিনটা। এই যে আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখলাম চাল, বন্ধুরা দেখেন, এই যে পড়তেছে, দেখছেন কি সুন্দর করে চালগুলো পড়তেছে। তাহলে দেখেন বন্ধুরা, আমি 7-8টা ফোঁটা দিয়ে দিব। 1 2 3 4 5 6 7। আচ্ছা বন্ধুরা, 10 ফোঁটা দিয়ে দিলাম। 8 ফোঁটার কথা বলে 10 ফোঁটা দিয়ে দিলাম। কোনো বিষয় না, এই যে আমরা সাইডে রেখে দেবো। রেখে দেওয়ার পর আমরা এই চালটা পরিষ্কার করব। আমরা ধুলাবালু দিয়ে আটাচড়া করলে ধুলাবালু আমরা নাক দিয়ে, মুখ দিয়ে যাই, আমাদের হাড়ে চর্বিতে গিয়ে জীবাণু বাঁধে, তারপর আমাদের শ্বাসকষ্ট হয়, তারপর আমাদের হাড়ে স্ট্রোক করে। তখন আমরা বাসায় এসে কী করি, যে একটা কলা খাই বা 1 গ্লাস পানি খাই। আমরা কি 1 গ্লাস পানি খেয়ে কি আমরা আমাদের যে ময়লাগুলো নাক দা মুখ দা আমাদের হাড়ে গিয়ে লাঞ্চে গিয়ে লাগে, তখন কি আমরা কি 1 গ্লাস পানি খেয়ে কি আমরা কি এটাকে বের করে ফেলতে পারবো? কখনোই না। তো দেখেন বন্ধুরা, আমাদের ভিতরেও
ঠিক এরকম ভাবে কালো হয়ে গেছে ভিতরে, ধুলাবালি এরকম ভাবে কালো হয়ে গেছে। দেখেন তো বন্ধুরা, আমরা যখন বাসায় যে পানি খাই, আমি এক গ্লাস পানি দিই এটার মধ্যে, দেখি পরিষ্কার হয়ে কিনা। যত আমরা পানি খাই, এই যে পানি, আমরা যেহেতু পানি খাই ভিতরে, পানিটা আমাদের ভিতরের মানবদের ভিতরে গিয়ে পানিটা করে কিনা, পরিষ্কার করে কিনা। আমরা যে পানিটা খাই, কলা খাই, এই যে দেখেন আগের মতো দেখলাম কালো রয়েছে, এই যে দেখছেন আগের মতো কালো রয়েছে। দেখেন পানির কালারটা কি হয়ে গেছে, আমাদের ভিতরে এরকম হয়ে যায়। পরে আমরা ঠিকই বাথরুমের সাথে প্রস্রাব করে আমরা ইরিভেট করি, কিন্তু আমাদের যে ময়লাটা, সেই ময়লাটাগুলো থেকেই থাকে। পরে আপনি একটা গ্লাস নিলাম, এই গ্লাসটা এই পানিটা ডাললাম, দেখেন পানিটা লাল রং হয়ে গেছে। পানিটা সরাবো না, পানিটা আপনাদের সামনে রাখবো। দেখেন চাউলটা করলাম ঠিকই খালো, চালটা করলাম কিন্তু সাদা বর্ণের হয় নাই। তাহলে যে আমাদের যে সেলিব্রেশন ক্যাপসুলটা, সেই ক্যাপসুল এটার মধ্যে দুইটা দেওয়ার কথা, আমি একটা দেব। এই একটা দিলে আপনি দেখতে পারবেন যেটার উপকারটা কী হয়। এই যে বন্ধুরা আমাদের ক্যাপসুলটা, এই যে আমি দেখার একটা নিলাম, এই যে বাকিটা রেখে দিলাম, দেখতে পাচ্ছেন। যে বন্ধুরা এই যে ক্যাপসুলটা রেখে দিলাম, আর আমাদের যে ক্যাপসুলটা সেটা চালের মধ্যে মিক্সচার করবো, দেখবো আমরা ক্যাপসুলটা খেলে আমাদের ভিতরে কার্যকর করে কিনা। দেখেন তো বন্ধুরা কেমন হচ্ছে, একটু সাদা হচ্ছে, বলুন আমার ভিতরে যে এই প্রোডাক্টটা আমরা ইউজ করলে কাজ করে। দেখেন তো বন্ধুরা কালারটা চেঞ্জ হয়েছে কিনা, দেখেন তো একটু, দেখেন কালারটা চেঞ্জ হয়েছে কিনা, অনেকটা কালার চেঞ্জ হয়েছে। তাহলে আমরা এই পানিটাও এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে দেখবো যে পানিটা আসলে কাজ করছে কিনা। দেখি দেখছেন পানিটা কি কালার থেকে লাল থেকে কি চলে আসলো, দেখছেন পানিটা। পানিটা একবারে শুদ্ধ হয়ে গেল, আপনি খেতে পারবেন। দেখেন আপনার চালটাও আমি আপনাকে আবার দেখাচ্ছি, চালটার রংটা এরকম পরিবর্তন হয়েছে। এই যে দেখেন চালটা পরিবর্তন করে, দেখছেন এটা আপনি খেতে পারবেন, চালটাকে রান্না করে খেতে পারবেন আপনি। বন্ধুরা নমস্কার, আজকে দেখি আরেকদিন আরেকটা প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে যাবেন, চ্যানেলটা শেয়ার করবেন, কমেন্ট করবেন।